হিস্ট্রি অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল লিটারেচার ইন সংস্কৃত এই পেপারটি যারা নিয়েছো তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করা হয়ে গেছে। পিডিএফ দেখার আগে তোমাদের জন্য একটি ছোট্ট বার্তা রয়েছে। দেখো, সংস্কৃত ভাষা বৈজ্ঞানিক প্রযুক্তিগত সাহিত্যের ইতিহাস জানা গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি আমাদের জ্ঞানের শিকড়ের সঙ্গে যুক্ত করে। প্রাচীন ভারতীয় বৈজ্ঞানিকরা জ্যোতিষ্ক বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান এবং ধাতুবিদ্যা প্রভৃতির ক্ষেত্রে যে অবদান রেখেছে তা আধুনিক বিজ্ঞানের অনেক ধারণার ভিত্তি স্থাপন করে। এই ঐতিহ্য শুধুমাত্র আমাদের অতীতের গৌরব নয়, বরং এটি ভবিষ্যতের গবেষণার জন্য দিক নির্দেশক। প্রাচীন পদ্ধতি এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয় করে আমরা নতুন উদ্ভাবে সক্ষম হতে পারি। তাছাড়া সংস্কৃত ভাষা বৈজ্ঞানিক সাহিত্যের আমাদের সংস্কৃতি, জ্ঞান এবং প্রযুক্তির প্রাচীন ঐতিহ্যকে সঠিকভাবে সংরক্ষণ ও মূল্যায়ন করতে সাহায্য করে। এটি আমাদের শিখিয়ে দেয় যে জ্ঞান সর্বদাই সর্বজনীন এবং সময়কাল পেরিয়ে তা মানবজাতির অগ্রগতির পথে আলো দেয়। তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যারা থার্ড সেমিস্টারে এমডিসি পেপার হিসেবে হিস্ট্রি অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল লিটারেচার ইন সংস্কৃত এই পেপারটি নিয়েছো বা নিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করা হয়েছে। তোমরা এখানে শুধুমাত্র এমসিকিউ পাচ্ছ না, পাচ্ছ কিছু অজানা তথ্য, যেগুলো পড়লে তোমাদের এই পেপারটির উপরে আর কোনো রকম প্রশ্ন থাকবে না, অর্থাৎ সম্পূর্ণভাবে সেটি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের টপিক রয়েছে নিচে, দেখে নাও। আয়ুর্বেদ সাহিত্য, সঙ্গীত শাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাজনীতিশাস্ত্র এবং গণিতশাস্ত্র। তো এই আয়ুর্বেদ সাহিত্যের মধ্যে কিছু টপিক রয়েছে, এর ভূমিকা রয়েছে, চিকিৎসার ইতিহাস রয়েছে, বিদ্যালয়ের ভূমিকা রয়েছে। নেক্সট, সঙ্গীত শাস্ত্র, এর মধ্যেও রয়েছে কিছু টপিক। সেগুলি কি? সেগুলি হলো সঙ্গীত শাস্ত্রের পরিচয়, সঙ্গীতা রত্নাকর এবং সঙ্গীতা দামোদর এদের পরিচয়। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাজনীতিশাস্ত্র, এখানে রয়েছে রাজনীতি ও দণ্ডনীতি, রয়েছে কৌটিল্যের অস্ত্রশাস্ত্র, কিছু অজানা তথ্য, এবং একদম শেষে রয়েছে গণিতশাস্ত্র, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বরাহমিহিতা এবং আর্যভট্টর কিছু অজানা তথ্য। তো সমস্ত মিলিয়ে কিন্তু পিডিএফটি সুন্দরভাবে রেডি করা হয়েছে। আশা করি তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তাহলে তোমাদের কিন্তু আর কোনো রকম প্রশ্ন থাকবে না পেপারটি নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। কেননা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো নোটিফিকেশান জারি করা হয় তোমাদের থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টার হিসেবে, তাহলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে জেনে যাবে সেটি। ঠিক আছে? অবশ্যই লাইক করো এবং আমাদের গ্রুপ রয়েছে থার্ড সেমিস্টার বলে, সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে? আর নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, পিডিএফ সংগ্রহ করতে চাইলে কন্ট্যাক্ট করবে, হাই লিখে পাঠাবে এবং পেমেন্টের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পিডিএফটি কতটা হেল্পফুল তোমাদের জন্য এবং কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে। এখনও পর্যন্ত যারা মেজর এসইসি পেপার প্লাস এমডিসি পেপার প্লাস বিএসসি পেপার সংগ্রহ করোনি তারা সংগ্রহ করে নাও, কেননা পরীক্ষা হতে বেশি দেরি নেই। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি, এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণের জন্য বাই।